অনেক সময় আগেকার কথা। এক নগরে একটি যুবক থাকত। ওই যুবক নিজের সাংসারিক জীবনে খুবই খুশি ছিল। তার সাংসারিক জীবনে তার একজন প্রেমিকাও ছিল, কিন্তু কোনো কারণের জন্য সে তাকে ধোঁকা দিয়ে দেয়। এরপর ওই যুবক খুবই দুঃখী হয়ে পড়ে, সে খুবই নিরাশ হয়ে পড়ে। তার মন সাংসারিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, আর তাই সে তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে চেয়েছিল। একদিন সে জানতে পারে যে মহাত্মা বুদ্ধ তার গ্রামেই অবস্থান ধারণ করেছেন। সে তার কাছে পৌঁছায় এবং তাকে বলতে শুরু করে, হে বুদ্ধ, আমাকে আপনার শরণে নিয়ে নিন। আমি আপনার ভিক্ষু হতে চাই। আমার মন এখন আর এই সাংসারিক জীবনে লাগে না। আমি এই সাংসারিক জীবন থেকে বিরক্ত হয়ে পড়েছি। আমাকে আপনার ভিক্ষু করে নিন। মহাত্মা বুদ্ধ একটু হাসেন। এরপর তিনি ওই যুবককে তার ভিক্ষু করে নেন। ওই যুবক খুবই বুদ্ধিমান ছিল। তাকে মহাত্মা বুদ্ধ যা কিছুই বলতেন, যা কিছুই শেখাতেন, সেগুলো সে খুবই দ্রুত শিখে চলেছিল। এখন তার জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, বুদ্ধত্বের প্রাপ্তি। একদিন মহাত্মা বুদ্ধ এবং তার ওই শিষ্য একটি নগরের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তা খুবই দীর্ঘ ছিল, যে কারণে মহাত্মা বুদ্ধের খুব জোরে তৃষ্ণা পেয়ে যায়। মহাত্মা বুদ্ধ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি একটি গাছের নিচে বসে যান এবং বিশ্রাম করেন। এরপর তিনি ওই শিষ্যকে বলেন, যাও, আমার জন্য একটু জল নিয়ে এসো। ওই শিষ্য মহাত্মা বুদ্ধের এই আদেশকে পালন করে। সে মহাত্মা বুদ্ধের জন্য জলের ব্যবস্থা করার জন্য বেরিয়ে পড়ে। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত ওই শিষ্য মহাত্মা বুদ্ধের কাছে ফিরে আসে না। এখন মহাত্মা বুদ্ধ এটা ভাবছিলেন যে সে কোথায় রয়ে গেল, আর মহাত্মা বুদ্ধের খুব জোরে তৃষ্ণাও পেয়েছিল। অনেকক্ষণ বিশ্রাম করার পর অবশেষে তিনি ওই শিষ্যকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। তখনই কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি দেখেন যে তার শিষ্য কোনো এক যুবতীর সঙ্গে কথা বলছে। ওই যুবতী তার শিষ্যকে বলছিল, আমি যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে বিবাহ করতে চাই। সমস্ত জায়গায় এখন আমি শুধু তোমাকেই দেখতে পাই। তুমি এভাবে নিজের জীবন কেন বরবাদ করছো? তুমি এখন যুবক, আর তুমি দেখতেও খুব সুন্দর। তাহলে এভাবে লোকের দুয়ারে দুয়ারে ঠোকর খেয়ে ভিক্ষা চেয়ে বেড়ানোর কি অর্থ? এর থেকে ভালো তুমি আমার সঙ্গে চলো। আমার পিতা খুবই ধনী ব্যক্তি, আর তার কাছে অনেক অর্থ আছে। আমরা দুজন মিলে নিজেদের সংসার গড়ে তুলব আর অনেক আনন্দে থাকব। যখন তুমি আমার সঙ্গে যাবে তখন তুমি দেখতে পাবে যে আমার কাছে একটি অনেক বড় ঘর আছে, অনেক চাকর বাকর আছে, আর তোমার কাছে আমার মতো একজন সুন্দরী স্ত্রীও থাকবে। এরপর কয়েক বছরের মধ্যেই আমাদের বাচ্চাও হবে। এইভাবেই আমাদের জীবন সবসময়ই খুশিতে ভরে থাকবে। আসলে তুমি এত কষ্ট কেন করছো? মহাত্মা বুদ্ধের সঙ্গে থেকে তুমি শুধুমাত্র দুঃখই পাবে, কষ্টই পাবে। তুমি তোমার জীবনকে এইভাবে বৃথা নষ্ট করে দিও না। এখনো তো তোমার সামনে তোমার সম্পূর্ণ জীবন পড়ে আছে। তুমি আমাকে বিবাহ করে নাও। আমরা আমাদের জীবন খুবই আনন্দে কাটাবো। ওই যুবতীর এই সমস্ত কথা শুনে ওই শিষ্য চুপচাপ থাকে। সে তার জলের পাত্র উঠায় এবং পিছন দিকে ঘুরে মহাত্মা বুদ্ধের উদ্দেশ্যে যেতে শুরু করে। যখনই সে পিছনে ঘোরে তখনই সে দেখে যে মহাত্মা বুদ্ধ ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিল। মহাত্মা বুদ্ধ তার ওই শিষ্যের কাছ থেকে জলের পাত্রটি নেয় এবং তার জল পান করে নিজের তৃষ্ণা মেটায়। জল পান করে নেওয়ার পর মহাত্মা বুদ্ধ এবং তার ওই শিষ্য আশ্রমের উদ্দেশ্যে ফিরে যায়। কিন্তু ওই যুবতী সেখানেই দাঁড়িয়ে ওই যুবককে দেখতেই থাকে, কিন্তু ওই শিষ্য একবারও ওই যুবতীর দিকে ফিরেও তাকায় না। মহাত্মা বুদ্ধ এমনিতে তো সবই জানতেন, কিন্তু তিনি একবারও ওই শিষ্যকে কিছুই বলেন না, কারণ তিনি চাইতেন যে সে তার রাস্তার প্রদীপ নিজেই জ্বালাক। সে নিজে নিজেই এটা বুঝে উঠুক যে তার সঙ্গে এটা কি হচ্ছে। অন্যদিকে ওই শিষ্য এখন খুবই অস্থির হয়ে উঠতে থাকে। তার মন এখন কোনো কাজেই লাগতে চায় না। তার বুদ্ধি এখন আর কাজ করে না। সে এখন এটা বুঝে উঠতে পারে না যে সে এই জীবন কেন বেছে নিয়েছে। সে তার জীবনকে এইভাবে কেন ব্যর্থ নষ্ট করে চলেছে।
যেখানে তার সামনে তো এখনও তার সম্পূর্ণ জীবন বাকি আছে। তাকে তো ওই যুবতীর সঙ্গে ঘর বসিয়ে নেওয়া উচিত, তার সঙ্গে বিবাহ করে নেওয়া উচিত, কারণ তার পিতার কাছে অনেক ধন সম্পত্তি আছে। তার জীবনে কখনোই কোনো দুঃখ আসবে না। আর মহাত্মা বুদ্ধের কাছে থেকে তাকে তো সবসময় পরিশ্রমই করতে হবে, ভিক্ষা চেয়ে বেড়াতে হবে, লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সে মনে মনে এই সমস্ত কিছুই ভাবতে থাকে যে এটা আবার কোনো জীবন নাকি? এই জীবন আমরা কত কষ্ট করে পেয়েছি, আর আমরা এই জীবন শুধুমাত্র একবারই পাই। তাহলে এই জীবনকে ভরপুর আনন্দের সঙ্গে কেন কাটাবো না? এই জীবনের সঠিক ব্যবহার কেন করব না? ধীরে ধীরে ওই যুবতীর সমস্ত কথা ওই শিষ্যের মধ্যে ভর করে বসে। আর এখন ওই শিষ্যের মনের মধ্যে ওই যুবতীর সমস্ত কথা ভেসে উঠতে থাকে, আর তার মাথার মধ্যে ওই সমস্ত বিচারই উৎপন্ন হতে থাকে। এখন ওই শিষ্যের মন মহাত্মা বুদ্ধের কোনো শিক্ষা বা কোনো সাধনার মধ্যেই লাগতো না। মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যের এই মনোদশার প্রতি ভালোভাবেই অবগত ছিল, কিন্তু তিনি তাকে কিছুই বলেন না, কারণ তিনি চাইতেন যে তার মধ্যে নিজে থেকেই ওই বোঝার ক্ষমতা উৎপন্ন হোক, যার ফলে সে এই পরিস্থিতির মুখোমুখি করতে পারে আর বুদ্ধত্বের দিকে এগিয়ে যেতে পারে। যে কারণে মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যের ওই মনোদশা দেখেও শান্ত থাকেন। অপরদিকে ওই শিষ্য এখন সাধনা করাও ছেড়ে দেয়। না তো এখন সে আর ভিক্ষা চাইতে যেত, আর না তো সে আশ্রমের কোনো কাজ করত। সে চুপচাপ শুধুমাত্র একান্তে বসে থাকত আর ওই যুবতীর খেয়ালে ডুবে থাকত। এইসব দেখে মহাত্মা বুদ্ধ এখন এটা বুঝে গিয়েছিল যে তার শিষ্য নিজের রাস্তা, নিজের লক্ষ্য থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে। এখন তার মনের মধ্যে দ্বিধা উৎপন্ন হয়ে পড়েছে, তার মনের মধ্যে নানা ধরনের বিচার উৎপন্ন হয়ে পড়েছে। আর যে ব্যক্তি একবার বিভ্রান্ত হয়ে পড়ে, যার মনের মধ্যে দ্বিধা উৎপন্ন হয়ে পড়ে, সে এটা বুঝতে পারে না যে তাকে কোন দিশায় এগিয়ে যাওয়া উচিত। এই কারণে ওই শিষ্য এখন কিছুই বুঝে উঠতে পারছিল না। তার মন এখন শুধুমাত্র লোভ ও লালসার দিকে ছুটে চলেছিল, যে কারণে সে এখন সবসময় ওই যুবতীর খেয়ালেই ডুবে থাকত, তার ব্যাপারেই দিনরাত ভাবতে থাকত। আর এই ধরনের ব্যক্তি কখনোই সে তার লক্ষ্যকে অর্জন করতে পারে না। এই সমস্ত কিছু দেখে মহাত্মা বুদ্ধ নিজের ওই শিষ্যকে একদিন বলেন, হে পুত্র, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, নিজের বিবেককে ব্যবহার করো, নিজের বোধ বুদ্ধিকে জাগাও। কারণ যে মন রাগ ও ঘৃণায় ভরে ওঠে সে কোনো লক্ষ্যকেই অর্জন করতে পারে না। বিভ্রান্ত হয়ে পড়া মন কোথাও একত্রিত থাকে না। যদি তুমি এইভাবেই নিজের জীবনকে ব্যতীত করতে চাও, তাহলে তুমি কখনোই নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবে না। নিজের মনকে নিজের বশে করো, নিজের নিয়ন্ত্রণে করো। মহাত্মা বুদ্ধের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর আবার একবার ওই শিষ্যের নিজের লক্ষ্যের কথা মনে পড়ে। আবার একবার সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে। সে এটা বুঝতে পারে যে সে ভুল করছিল আর নিজের রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে পড়েছিল। সে আগেও এই চক্করে পড়েছে আর ধোঁকাও খেয়েছে। সে এই সমস্ত কিছু জানে যে এই সাংসারিক জীবনে কিচ্ছু নেই। যে সুখ আমরা দেখতে পাই সেটা শুধুমাত্র ওপরে ওপরে, কিন্তু যে জীবন আমি বেছে নিয়েছি এতে আমি সত্যিকারের সুখ প্রাপ্ত করতে পারবো। তার নিজের লক্ষ্য আবার তার মনে পড়ে যায়। আমাকে তো জ্ঞান অর্জন করতে হবে, আমার শুধুমাত্র একটাই লক্ষ্য, আর আমি এই লক্ষ্যকে অর্জন করেই ছাড়ব। নিজের ভুলকে বুঝতে পারার পর সে আবার নিজের সাধনায় লেগে পড়ে। এইভাবেই অনেক দিন কেটে যায়। এরপর একদিন ওই শিষ্য আবার ভিক্ষা চাওয়ার জন্য ওই গ্রামের মধ্যে যায়। তখন আবার একবার ওই যুবতী ওই শিষ্যের রাস্তা আটকে দাঁড়ায় আর ওই শিষ্যকে বলে, আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করে আছি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার তোমাকে অনেক মনে পড়ছিল, তুমি অনেক দেরি করে ফেলেছ। এখন আমার কাছে আর বেশি সময় নেই। আমি তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছি। শেষবারের মতো আমি তোমার কাছে এটা জানতে চাই যে তুমি কি আমাকে বিবাহ করতে চাও কি না। ভেবে নাও, কারণ এটা তোমার কাছে শেষ সুযোগ। ভেবে চিন্তে উত্তর দাও। তুমি এইভাবে ছেঁড়া ফাটা বস্ত্র পরে কিভাবে নিজের জীবনযাপন করবে?
এইভাবে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে তুমি কি অর্জন করতে চাও? আমার সঙ্গে চলো, আমি তোমাকে অনেক ভালো ভালো বস্ত্র দেব, যেমন রাজা মহারাজারা পরেন। আর তখন তোমাকে এই ভিক্ষা চাওয়ারও দরকার পড়বে না। তোমার গুরু ভাইদের, এমনকি মহাত্মা বুদ্ধকেও তখন তুমি ভিক্ষা দিতে পারবে। তোমার কাছে ওই সমস্ত সুখ সুবিধা থাকবে। তুমি সবথেকে বড় ও মহান হয়ে উঠবে। একবার আমার দিকে দেখো, আমি কি সুন্দর নই? তোমার কি এটা মনে হয় না যে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার প্রেমের অপেক্ষায় ক্ষুধার্ত, আর আমি শুধু তোমার অপেক্ষায় বসে আছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তো তোমার ভালো চাই। আমি চাই যে তুমি এইভাবে দুয়ারে দুয়ারে যেন না ঘোরো। তুমি আমাকে বিবাহ করে নাও। তোমার কাছে ওই সমস্ত সুখ সুবিধা থাকবে যেটা কোনো রাজা মহারাজাদের কাছে থাকে। তুমি সবথেকে বেশি ধনী হয়ে উঠবে। তুমি সবথেকে অধিক বলবানও হয়ে উঠবে। আর আমার মতো সুন্দরী যুবতীও তোমার কাছে থাকবে। আজ আমি তোমার কাছে এই জন্য এসেছি, কারণ এটা হলো তোমার শেষ সুযোগ। আমার মা বাবা আমার বিবাহ অন্য কোথাও ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিবাহ করতে চাই। একবার ভাবনা চিন্তা করে দেখো, এরপর তুমি এমন সুযোগ কখনোই পাবে না। না তো এমন কোনো যুবতী পাবে যে তোমার ব্যাপারে ভাবে, তোমাকে ভালোবাসে। যদি একবার এই সুযোগ হাত থেকে চলে যায় তাহলে আর ফিরে আসবে না। এগুলি শুনে ওই শিষ্য কিচ্ছু বলে না। সে চুপচাপ ওই যুবতীর সমস্ত কথা শুনতে থাকে। কিন্তু ওই যুবতীর এই সমস্ত কথা শুনে সে আবার একবার বিচলিত হয়ে পড়ে। আবার একবার সে এদিকে ওদিকে বিভ্রান্ত হতে থাকে। এখন তার মনের মধ্যে এই বিচার উৎপন্ন হতে থাকে যে এখনো পর্যন্ত তো আমার মনের মধ্যে কিচ্ছু ছিল না, কিন্তু যদি আমি এই যুবতীকে বিবাহ করে নিই তাহলে আমি সব কিছু পেয়ে যাব। আমি একটি ধনী ব্যক্তি হয়ে যাব। আমার কাছেও ওই সমস্ত সুখ সুবিধা থাকবে, কিন্তু আমার কাছে নির্ণয় নেওয়ার জন্য শুধুমাত্র কিছুক্ষণই বেঁচে আছে। যদি আমি খুব তাড়াতাড়ি কোনো নির্ণয় না নিই তাহলে আমার হাত থেকে সমস্ত কিছু চলে যাবে। আমি সব কিছুই হারিয়ে ফেলব। যে কারণে কোনো ভিক্ষা না চেয়েই সে আশ্রমে ফিরে আসে। কিন্তু মহাত্মা বুদ্ধ নিজের ওই শিষ্যের মনোদশা বুঝতে পেরেছিলেন। তিনি ওই শিষ্যকে নিজের নজরে নজরে রাখছিলেন। তিনি ওই শিষ্যের সমস্ত ব্যাপারে ভালোভাবে পরিচিত ছিলেন, কিন্তু এখনও মহাত্মা বুদ্ধ তাকে কিচ্ছু বলেন না। তিনি চেয়েছিলেন যে সে এই পরিস্থিতিকে নিজেই বুঝুক, নিজের রাস্তায় আসতে থাকা এই সমস্যার মুখোমুখি সে নিজেই করুক। যেখানে অন্যদিকে ওই শিষ্যের মন সম্পূর্ণভাবে বিচলিত হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল যেন তার হাত থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, সে কিছু একটা হারিয়ে ফেলছে। তার গলা শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তার বুদ্ধি এখন সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার মনের মধ্যে নানান ধরনের বিচার উৎপন্ন হচ্ছিল। তার মনের মধ্যে এই লোভ এসে পড়েছিল যে যদি সে ওই যুবতীকে বিবাহ করে নেয় তাহলে সে ওই সমস্ত সুখ সুবিধা পেয়ে যাবে যেগুলো সে তার সাংসারিক জীবনে চাইতো। এরপর সে তার জীবনকে খুবই আনন্দে কাটাতে পারবে। তার জীবনে আর কোনো দুঃখই থাকবে না, আর সে ওই যুবতীর সঙ্গে সারা জীবন খুশিতে থাকবে। তার মন চতুর্দিকে শুধু ঘোরাফেরা করতে থাকে। একদিকে সে মহাত্মা বুদ্ধকে দেখতে পাচ্ছিল, আর অপরদিকে ওই সুন্দরী যুবতীকে। আর সে ওই যুবতীর জন্য, ওই সমস্ত সুখ সুবিধার জন্য মহাত্মা বুদ্ধকে ছাড়তেও তৈরি ছিল। সে ভাবে যে যদি আমি মহাত্মা বুদ্ধকে নিজের মনের কথা বলে দিই, যদি আমি এই সমস্যার সমাধান চাই, তাহলে তিনি অবশ্যই এমন কিছু না কিছু বুঝিয়ে দেবেন যাতে করে আমার মন শান্ত হয়ে যাবে। আর এরপর আমি ওই যুবতীকে আর বিবাহ করতে পারবো না, আর ওই সমস্ত সুখ সুবিধার থেকেও বঞ্চিত হয়ে যাব। তিনি কিছু না কিছু বলে আমাকে অবশ্যই বাধা দিয়ে দেবেন। তার মনের মধ্যে এমন অনেক বিচার উৎপন্ন হয়েই চলেছিল, যে কারণে তার মন উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু সে এটা ভেবে নিয়েছিল যে সে ওই যুবতীকে অবশ্যই বিবাহ করবে, তবেই তার জীবন খুশিতে ভরে উঠবে। যে কারণে সে মহাত্মা বুদ্ধকে ছাড়ার জন্যও তৈরি ছিল। আর সে এটাও ভেবে নিয়েছিল যে সে কিছু না বলেই রাত্রের সময় মহাত্মা বুদ্ধকে ছেড়ে চলে যাবে। ঠিক তখনই হঠাৎ করে মহাত্মা বুদ্ধ ওই শিষ্যের কাছে আসেন, আর তিনি নিজের ওই শিষ্যকে খুবই সাধারণভাবে বলেন, হে পুত্র,
চলো আমাদের একটা জায়গা যেতে হবে। এটা বলেই মহাত্মা বুদ্ধ এবং ওই শিষ্য সামনের একটি রাস্তা দিয়ে এগিয়ে যায়। মহাত্মা বুদ্ধের হাতের মধ্যে একটি সোনার খাঁচা ছিল। ওই খাঁচা নিয়ে মহাত্মা বুদ্ধ এবং তার শিষ্য ওই রাস্তার সামনের দিকে এগিয়ে চলতেই থাকে। ধীরে ধীরে অনেকটা সময় কেটে যায়। এরপর অবশেষে মহাত্মা বুদ্ধ এবং তার শিষ্য ওই জায়গায় পৌঁছে যায়, যেখানে অনেক পাখি উড়ে বেড়াচ্ছিল, সেখানে পড়ে থাকা দানা খাচ্ছিল। ঠিক তখনই মহাত্মা বুদ্ধ একটু হাসেন এবং ওই সোনার খাঁচা সেখানে মাটির ওপর নামিয়ে দেন। আর তিনি বলতে শুরু করেন, এসো পক্ষীরা, আমি তোমাদের জন্য সোনার খাঁচা নিয়ে এসেছি। এসো আর এর ভেতরে এসে বসো, কারণ এই খাঁচার ভেতরে তোমরা ওই সমস্ত সুখ সুবিধা পাবে যেগুলো তোমরা চাও, দানা, পানি আর যা কিছুই তোমরা চাও। এখন থেকে তোমাদের এখানে ওখানে ঘুরে ঘুরে খাবার খুঁজতে হবে না। এসো আর এই খাঁচার মধ্যে বসে যাও। কিন্তু কোনো পক্ষীও ওই খাঁচার মধ্যে আসে না। ওই শিষ্য চুপচাপ এইসব দেখে চলেছিল। তখন মহাত্মা বুদ্ধ আবার একবার ওই পক্ষীদের দিকে ইশারা করে বলেন, এসো পক্ষীরা, এই সোনার খাঁচায় বসে যাও। এখন থেকে তোমাদের আর কোনো পরিশ্রম করার দরকার নেই। তোমরা দানা পানি সবসময়ই পেয়ে যাবে। তোমাদের স্বাস্থ্যেরও আমি সম্পূর্ণ ধ্যান রাখব। তোমরা এর ভেতরে এসো আর বসে পড়ো। এই খাঁচা খুবই দামি, এটা সোনা দিয়ে তৈরি। তোমরা সমস্ত সুখ সুবিধা পাবে। এমন খাঁচা তোমরা আজ পর্যন্ত কোনো দিনই দেখোনি। তোমরা এই ধরনের জীবন এইভাবে কতদিন কাটাবে? সকালে উঠেই খাবারের জন্য এখান থেকে ওখানে ছোটাছুটি করো, এত কঠিন পরিশ্রম করো, তবেই পেট ভরে খাবার পাও, তবেই তোমরা তোমাদের লক্ষ্যকে অর্জন করতে পারো। কিন্তু এই খাঁচায় তোমাদের কিছুই করার দরকার নেই। এই খাঁচায় তোমাদের দরকারি সমস্ত জিনিস পেয়ে যাবে যেগুলো তোমরা চাও। সমস্ত কিছু তোমাদের হাতের কাছেই থাকবে। শুধুমাত্র একবার এই খাঁচার মধ্যে এসে বসে যাও। এই সব বলে মহাত্মা বুদ্ধ শান্ত হয়ে যান এবং দেখতে থাকেন যে ওই খাঁচার মধ্যে কোনো পাখি আসে কি না। কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায় আর কোনো পাখি ওই খাঁচার মধ্যে এসে বসে না। এই সব ওই শিষ্য চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান দিয়ে দেখছিল। ঠিক তখনই মহাত্মা বুদ্ধ নিজের ওই শিষ্যকে খুবই নম্রতার সঙ্গে বলেন, হে পুত্র, যে নিজের লক্ষ্যকে জানে, যারা নিজের লক্ষ্যের জন্য বাঁচে, তারা কখনোই রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে পড়ে না। তাতে কেউ তাকে যতই লোভ লালসা দেখাক না কেন। যেমন এই পক্ষীরা, এই পক্ষীদের বিশেষত্ব হলো স্বতন্ত্রতা বা স্বাধীন। তারা কখনোই খাঁচায় বন্দী হতে চায় না। আমি তাদের সামনে এই সোনার খাঁচা রেখেছি, এর সঙ্গে সঙ্গে তাদের সমস্ত সুখ সুবিধা দেওয়ার কথাও দিয়েছি। কিন্তু তবুও তারা এই সোনার খাঁচার মধ্যে আসার জন্য তৈরি নয়, কারণ তাদের নিজেদের স্বাধীন রাখতে পছন্দ করে আর তারা নিজের মর্জি মতো নিজেদের জীবন কাটাতে পছন্দ করে। আর এই দুনিয়াতে এমন কোনো প্রাণী নেই যারা নিজেকে খাঁচার মধ্যে আবদ্ধ করে খুশিতে বাঁচতে চায়। কিন্তু আমরা মানুষেরাই একমাত্র জীব যারা খাঁচায় বন্দি থাকতে খুবই পছন্দ করি। আমরা জেনে বুঝে এই ধরনের সোনার খাঁচায় আবদ্ধ হতে চাই, কারণ আমরা সবসময় লোভ ও লালসার পিছনে দৌড়াতে থাকি। যেখানেই বা যার মধ্যেই আমরা নিজেদের কোনো লাভ দেখি, আমরা তার পিছনে চোখ বন্ধ করে এমনভাবে লেগে পড়ি যেন সে ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। কিন্তু যখন আমাদের চোখ খোলে, তখন আমরা আবার ওই অন্ধকারকেই দেখতে পাই। যে আলোর দিকে আমরা এগিয়ে চলি, ওই আলো থেকে আমরা আবার অনেক দূরে চলে যাই। এরপর মহাত্মা বুদ্ধ নিজের ওই শিষ্যকে বোঝাতে গিয়ে বলেন, হে পুত্র, একবার ভুল করা তো ঠিক আছে, কিন্তু একই ভুলকে বারবার করা ঠিক নয়। এতে এটা বোঝা যায় যে তোমার বোধ এখনো জাগ্রত হয়নি, আর যে সমাজে তুমি বসবাস করছো ওই সমাজেরও এখনো পর্যন্ত উদয় হয়নি। তোমাকে এখনো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তোমার মনের ওপর তোমার এখনো কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার মন এখনো পর্যন্ত লোভ ও লালসার পেছনে চোখ বন্ধ করে ছুটে চলেছে। তোমার মন এখনো পর্যন্ত লোভ ও লালসার পেছনে চোখ বন্ধ করে ছুটে চলেছে। মহাত্মা বুদ্ধ এটা বলে শান্ত হয়ে যান, আর ওই শিষ্য নিজের ওই ভুল বুঝতে পারে। সে মহাত্মা বুদ্ধের কাছে ক্ষমা চায় এবং তার চরণে পড়ে যায়। আর সে বলে, হে বুদ্ধ,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আমার লক্ষ্য থেকে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি নিজের সাংসারিক জীবনে এর আগেও এই ধরনের ধোঁকা খেয়েছি, কিন্তু জানি না কেন আমি আবার ওই ভুল করতে যাচ্ছিলাম। আমি আবার ওই দুঃখ পেতে চলেছিলাম, যার মধ্যে আছে শুধু অন্ধকার আর ধোঁকা। এরপর ওই শিষ্য মহাত্মা বুদ্ধকে বলে, হে মহাত্মা, আমরা নিজেদের লক্ষ্য থেকে কেন বিভ্রান্ত হয়ে পড়ি? আমরা নিজেদের লক্ষ্যের রাস্তায় আসতে থাকা এই লোভ লালসায় কেন পড়ে যাই? তখন মহাত্মা বুদ্ধ বলেন, যখন মনের মধ্যে সংশয় হয়, তখন আমাদের মনের মধ্যে এই ধরনের ব্যাধি উৎপন্ন হতে শুরু করে। লোভ, লালসা, ঘৃণা। আর যদি একবার আমাদের মনের মধ্যে এই ব্যাধি উৎপন্ন হয়ে যায়, তাহলে আমরা যখন খুশি বিভ্রান্ত হয়ে পড়ি। আর এর কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে চলে যাই। কিন্তু এর থেকে বাঁচা যেতে পারে নিজের বিবেককে জাগ্রত করে, ভালো চিন্তাভাবনার বিকাশ করে, মনকে স্থির করে, আর নিজের রাস্তায় ক্রমাগত এগিয়ে যেতে থেকে। যদি কোনো ব্যক্তি এই প্রতিজ্ঞা নিয়ে ফেলে যে তাকে তার ওই লক্ষ্য অর্জন করতেই হবে, তাহলে কখনোই সে নিজের রাস্তা থেকে বিভ্রান্ত হবে না, আর সে নিজের লক্ষ্যকে অর্জন করেই ছাড়বে। তাতে তার লক্ষ্যের রাস্তায় যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই লোভ লালসা তাকে কেউ দেখাক না কেন, কিন্তু সে তার রাস্তা থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না, কারণ সে নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, আর সে অনেক কঠিন পরিস্থিতিরও মুখোমুখি হওয়ার জন্য তৈরি। বন্ধুরা, আমাদের জীবনেও ঠিক এমনটাই হয়ে থাকে। আমরা নিজেদের জীবনে একটা লক্ষ্য তো নির্ধারণ করে ফেলি, কিন্তু লক্ষ্যকে অর্জন করার জন্য যে পরিশ্রম, যে ধৈর্য ও যে ইচ্ছা শক্তির প্রয়োজন হয়, সেগুলোকে আমরা নিরন্তর বজায় রাখতে পারি না, যে কারণে আমরা নিজেদের রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা সব সময় শুধুমাত্র একটা কথাই ভাবতে থাকি যে আমি তো ওই লক্ষ্যকে অর্জন করেই ছাড়ব। কিন্তু সময় যতই কাটতে থাকে, কিছু সময় পরই আমরা এটা অনুভব করতে থাকি। আমাদের মনের মধ্যে এই সংশয় উৎপন্ন হতে থাকে যে এই লক্ষ্য অর্জন করা তো খুবই কঠিন। এটাকে আমরা কিভাবে অর্জন করব? এই লক্ষ্যকে তো অনেক বড় বড় মানুষ অর্জন করতে পারেননি, তাহলে আমি কি করে পারবো? এই ধরনের লক্ষ্যকে শুধুমাত্র ধনী লোকেরাই অর্জন করতে পারে, কারণ তাদের কাছে অনেক সম্পত্তি আছে, যার ব্যবহার করে তারা এই লক্ষ্যকে খুব সহজেই অর্জন করতে পারে। এইভাবেই আমাদের মনের মধ্যে এই সংশয় উৎপন্ন হয়ে ওঠে যে আমি এই লক্ষ্যকে কখনোই অর্জন করতে পারবো না। আর এরপর আমরা নিজেদের মধ্যে থাকা দুর্বলতাকে বাইরে বের করতে থাকি, নিজেদের মধ্যে থাকা দুর্বলতাকে খুঁজতে থাকি, যে কারণে আমাদের আত্মবিশ্বাস টলমল করতে থাকে। আর এরপর আমরা কখনোই নিজেদের লক্ষ্যকে অর্জন করতে পারি না। বন্ধুরা, ভিডিওটি যদি সত্যি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।